ক্ষুদ্রান্তে দ্রব্যের পরিপাক, ডাইজেশন অফ ফুড ইন স্মল ইন্টেস্টাইন। পাকস্থলীর পাইলোরিক স্ফিংক্টারের পর থেকে বৃহদন্ত্রের সূচনার ইলিওকোলিক স্ফিংক্টার, অর্থাৎ পাকস্থলীর পাইলোরিক স্ফিংক্টারের পর থেকে বৃহদন্ত্রের সূচনার ইলিওকোলিক স্ফিংক্টার পর্যন্ত বিস্তৃত প্রায় 6 থেকে 7 মিটার লম্বা পেঁচানো অংশকে ক্ষুদ্রান্ত্র বলে। ক্ষুদ্রান্ত্র 3টি অংশে বিভক্ত, তথা ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যা দেখতে ইউক্যারিও 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। জেজুনামের মধ্যাংশ লম্বায় প্রায় 2.5 মিটার, অর্থাৎ জেজুনামের মধ্যাংশ লম্বায় প্রায় 2.5 মিটার। শেষ অংশটি ইলিয়াম, যা ক্ষুদ্রান্ত্রের 3/5 গঠন করে। সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। খাদ্যের উপর 3 ধরনের রস, যেমন পিত্তরস বা বিল, অগ্ন্যাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস ও আন্ত্রিক রস বা ইন্টেস্টাইনাল জুস ক্রিয়াশীল হয়। যান্ত্রিক পরিপাক। আন্ত্রিক রসের মিউসিনের ক্রিয়ায় ক্ষুদ্রান্তের অবস্থিত খাদ্যদ্রব্য পিচ্ছিল হয়ে ক্ষুদ্রান্ত্রে হয়। বুনাস গ্রন্থি, বুনাস গ্ল্যান্ড ও গবলেট কোষ বা গবলেট সেল থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস ক্ষুদ্রান্তে প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রে জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদন্ত্রের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন, এখানে যে পিত্ত লবণগুলো থাকে এগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদন্ত্রের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। পিত্তলবণ স্নেহদ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশন এর মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। বুনাস গ্রন্থি, গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস ক্ষুদ্রান্তে প্যাসিক এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রে জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। পিত্তলবণগুলো ক্ষুদ্রান্তে পেশির ক্রমসংকোচন বাড়িয়ে ক্ষুদ্রান্তের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। পিত্তলবণ স্নেহদ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। অর্থাৎ পিত্তলবণগুলো স্নেহদ্রব্যকে অদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। রাসায়নিক পরিপাক। পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইম অর্ধপাচিত শর্করা ও আমিষে এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাকস্থলী থেকে যে আগত অম্লীয়, কারণ পাকস্থলীতে যেহেতু একটি অম্লীয় মাধ্যম, ওখানে সেল থাকে, তাই এটি অম্লীয় কাইম, তাই ওখানে থাকা কাইমগুলো হলো অম্লীয়, অর্ধপাচিত শর্করা ও আমিষ এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। কাইম ক্ষুদ্রান্তে গহ্বরে পৌঁছালে অন্ত্রের প্রাচীর থেকে এন্টেরোকাইনিন, সিক্রেটিনিন ও কোলেসিস্টোকাইনিন, অর্থাৎ এখানে সবগুলোতেই কাইনিন আছে বা টিন আছে। এন্টেরোকাইনিন, সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন নামক হরমোন ক্ষয়িত হয়। এসব হরমোনের প্রভাবে পিত্তথলি, অগ্ন্যাশয় ও আন্ত্রিক গ্রন্থি থেকে যথাক্রমে, অর্থাৎ পিত্তশয় থেকে পিত্তরস, অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস নিঃসৃত হয়। পিত্তরস ক্ষার জাতীয় তরল পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না, অর্থাৎ পিত্তরসে কোনো এনজাইম থাকে না। আর এগুলো হলো এন্টেরোকাইনিন, সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন, এগুলো হলো হরমোন। পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত এসিএলকে প্রশমিত করে অন্ত্রের অভ্যন্তরে এক ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। ক্ষুদ্রান্তে বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম অত্যন্ত প্রয়োজন। পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত এসিডকে প্রশমিত করে এবং অন্ত্রের অভ্যন্তরে এক ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। ক্ষুদ্রান্তে বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম অত্যন্ত প্রয়োজন।
শর্করা পরিপাক। অরণ্যের সাথে ক্ষরিত রসে শর্করা পরিপাকের জন্য নিচে বর্ণিত এনজাইমগুলো ক্রিয়াশীল হয়। এক, অ্যামাইলেজ এনজাইম। অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে। এবার আন্তরিক কোষের শর্করা জাতীয় খাদ্য পরিপাকে নিম্নোক্ত এনজাইমগুলো ক্রিয়াশীল থাকে। শর্করা: এক, আন্তরিক অ্যামাইলেজ। দুই, আইসোমল্টেজ। তিন, মল্টেজ। চার, সুক্রেজ। পাঁচ, ল্যাকটোজ। এক, আন্তরিক অ্যামাইলেজ স্টার্চ, ডেক্সট্রিন প্রভৃতি পলিস্যাকারাইড কে আর্দ্র বিশিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও ক্ষুদ্র ডেক্সট্রিন উৎপন্ন করে। অর্থাৎ আন্তরিক অ্যামাইলেজ স্টার্চ, ডেক্সট্রিন প্রভৃতি পলিস্যাকারাইডকে আর্দ্র বিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও ক্ষুদ্র ডেক্সট্রিন উৎপন্ন করে। স্টার্চ, ডেক্সট্রিন প্লাস পানি, অ্যামাইলেজ, মল্টোজ, মল্টোট্রায়োজ, ক্ষুদ্র ডেক্সট্রিন, আইসোমল্টেজ এনজাইম আইসোমল্টোজ জাতীয় শর্করার আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে মল্টোজ ও গ্লুকোজ উৎপন্ন করে। আইসোমল্টোজ যোগ H2O পানি, আইসোমল্টেজ এনজাইম আইসোমল্টেজ এবং পানিকে একখানে করে মল্টোজ ও গ্লুকোজে পরিণত করে। মল্টেজ এনজাইম পানি এবং মল্টেজ এনজাইম মল্টোজ এবং শর্করাকে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে। সুক্রেজ এনজাইম সুক্রোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ তৈরি করে। অর্থাৎ সুক্রোজ হলো এক ধরনের ডাইস্যাকারাইড যেটিকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু পানি ও এক অণু ফ্রুক্টোজ সৃষ্টি করে। ল্যাকটোজ এনজাইম দুধের ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু গ্যালাক্টোজে পরিণত করে। অর্থাৎ সুক্রোজ এবং ল্যাকটোজ হলো ডাইস্যাকারাইড। সুক্রেজ এনজাইমের মাধ্যমে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। ল্যাকটোজকে ল্যাকটেজ এনজাইমের মাধ্যমে পানির সাহায্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত হয়। আমিষ পরিপাক: অগ্ন্যাশয় রসে অবস্থিত এনজাইম আমিষ জাতীয় খাদ্যের উপর নিম্নোক্তভাবে ক্রিয়াশীল হয়। এক, ট্রিপসিন। এই এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে ক্ষরিত হয়ে ডিউডোনামের মিউকোসে নিঃসৃত এন্টেরোকাইনেজ এনজাইমের সহায়তায় এটি সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। অর্থাৎ এই এনজাইমটি নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে ক্ষরিত হয়। ডিউডোনামের মিউকোসে নিঃসৃত এন্টেরোকাইনেজ এনজাইমের সহায়তায় এটি সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। ট্রিপসিনের ক্রিয়ায় প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ ভেঙে পলিপেপটাইডে পরিণত হয় এবং ট্রিপসিনের ক্রিয়ায় প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ ভেঙে পলিপেপটাইডে পরিণত হয়। দুই, কাইমোট্রিপসিন নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন রূপে ক্ষরিত হয়। পরে ট্রিপসিনের ক্রিয়ায় এটি সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয়। এটি প্রোটিওজ ও পেপটোনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। প্রোটিওজ এবং পেপটোন কার্বক্সিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডের প্রান্তীয় লিঙ্কেজকে সরল পেপটাইড বা ডাইপেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। অ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। কোলাজিনেজ এনজাইম মাছ ও মাংসে বিদ্যমান কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে রূপান্তরিত করে। অর্থাৎ কোলাজিনেজ এনজাইম আমাদের আমরা যে মাছ ও মাংস খাই সেখানে যে আমিষ থাকে বা প্রোটিন থাকে সেটির নাম হলো কোলাজেন এবং এই কোলাজেনকে ভেঙে সরল পেপটাইডে পরিণত করে সরল পেপটাইড। অর্থাৎ কার্বক্সি পেপটাইডেজ অ্যামিনোপেপটাইডেজ ট্রাইপেপটাইড ডাইপেপটাইড ভেঙে এগুলোর এনজাইমের মাধ্যমে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। ইলাস্টেজ নামক এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইডে উৎপন্ন করে। অর্থাৎ আমাদের যে যোজক টিস্যু আছে তার প্রোটিন হলো ইলাস্টিন। ইলাস্টেজ এনজাইমের মাধ্যমে ভেঙে পেপটাইডে পরিণত হয়।